তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যে এই লোক এই কাজগুলো যারা করছে তাদের শাস্তি চাই। এরকম এরকম তারা আরো অনেক মানুষের সাথে করতে পারে, এটা স্বাভাবিক। আজকে এনার সাথে করছে, আজকে অন্য একজনের সাথে করছে, ঠিক আছে? তো আমাদেরকে মুখে দাঁড়াতে হবে যে এই কাজগুলো তারা করতেছে, আমরা এর বিচার চাই। হত্যাকারীর ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই, সবাই ক্যামেরা কটা একসাথে, ক্যামেরা কটা একসাথে। হত্যাকারীর ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই। প্রশাসনের কাছে একটাই দাবি চাই যে আমাদের যারা পিতৃহারা করছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। যাকে ধরা হয়েছে তার সাথেও যারা ছিল তাদেরও যেন ধরা হয়, ওর যেন ফাঁসি হয়। আমরা কেন আজকে পিতৃহারা হয়েছি, কি জন্য হয়েছি, এগুলো প্রশাসনের কাছে আমার দাবি যে প্রশাসন যেন এটা সঠিকভাবে বিচার করে। আমাদের ফ্যামিলিতে একটা পুরুষ লোক নাই, আমাদের মাথার উপরে যে ছাদটা ছিল সেই ছাদটা ওরা কাটিয়ে নিয়েছে। এখন যে আমরা এই যে আমরা মেয়েরা আছি, এই মেয়েরা কোথায় যাবো, কার কাছে যাব? এটা প্রশাসনের কাছে আমার একমাত্র দাবি যে আমরা কার কাছে যাব, সে সুষ্ঠুভাবে যেন এটা একটু দেখে যে আমরা এই তিনটা মেয়ে আমরা কোথায় যাব, চারটা মেয়ে আমার বাবা, আমরা কোথায় যাব, কি করব, কিভাবে আমাদের সংসার চলবে, এগুলো আমরা এখন পর্যন্ত জানি না যে কিভাবে আমাদের সংসার চলবে। কেন মারছে ওরা, আমার বাবারে কেন মারছে, কি জন্য মারছে, এগুলো যেন প্রশাসন একটু ভালোভাবে দেখে। তারা যেন যাকে ধরছে তার সাথে যারা আছে তাদেরকেও যেন ফাঁসি দেওয়া হয়। আমরা অনাথ কেন হয়েছি আজকে, তাদের জন্য অনাথ হয়েছি, কি জন্য অনাথ হয়েছি, এটা যেন প্রশাসন একটু সুষ্ঠুভাবে বিচার করে। একটাই অনুরোধ আমার প্রশাসনের কাছে, আমার বাবার সন্তান বিচার চাই। বাংলা বলছে আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পরে বরিশালে তাকে সুরতালে নেওয়া হয়। সুরতালে নেওয়ার পরে আমি তাদের কাছে ছিলাম, তারা আমাকে ডেকে নিয়েছে কোনখানে কি হয়েছে না হয়েছে। সুরতালে দেখা গেছে যে আমার বাবারে একলার পক্ষে সম্ভব না, যে তারা খুন করছে একলার পক্ষে সম্ভব না, ওর সাথে আরো লোক ছিল, ওর সাথে ও একা না, ওর সাথে একজন না দুইজন না যারা ছিল জানি না, কিন্তু এই বিচারটা যেন আপনারা করেন। প্রশাসনের কাছে এইটাই দাবি। সুরতালে বলা হয়েছে যে আমার বাবাকে একলার পক্ষে সম্ভব না, যে তাকে এত নির্মম ভাবে নৃশংস ভাবে শেষ করছে ওরা, লিপ দিয়ে মাথা শেষ করে দিয়েছে, মাথা চোখ কান দাঁত কিছু নাই, আমার বাবার মাথার অংশ কিছুই বাঁচছে নেই, যে সে বাঁচবে বাঁচার মতো কোনো কিছুই ওরা রাখে নাই। ওরা চুরি করতে আসে নাই, ওরা আসছে আমার বাবারে পরিকল্পিত ভাবে ওরা হত্যা করতে আসছে, আমার বাবাকে হত্যা করবে। ও চুরির নাম দিয়েছে শুধু যে ওটা চুরি করতে আসছে, কিন্তু না, চুরি করতে আসে নাই ওরা আসছে আমার বাবাকে হত্যা করার জন্য। ওরা যদি হত্যা করার জন্য না আসতো তাইলে আমার বাবাকে ওরা মাথায় আঘাত করতো না, তাইলে আমার বাবার হাত পা ভাঙে দিয়ে যাইতো, তাকে ঘুমের কিছু খাওয়াইয়ে রাখতে যাইতো, কিন্তু না, ওরা আমার বাবার মাথায় আঘাত করছে। যেখানে যেখানে সেন্সিটিভ জায়গা সেইখানে ওরা আঘাত করছে, যেখানে আঘাত করলে মানুষ বাঁচে না ওরা সেইখানেই আঘাত করছে।
আমি প্রশাসনের কাছে বলতেছি, আপনাদেরও ধন্যবাদ যারা আমাদের কাছে আমাদের এই মানববন্ধনের সাথে সামিল হয়েছেন। সবাইকে ধন্যবাদ যে আমার বাবার ভালোবাসায় আপনারা আসছেন, আমার বাবার ভালোবাসায় আপনারা এখানে আজকে সবাই উপস্থিত। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর প্রশাসনের কাছে আমার একটাই দাবি, যেন হত্যাকাণ্ড যে করছে, যারা জড়িত ছিল, তারা যেন কেউ রক্ষা না পায়, সবার ফাঁসি চাই। হত্যাকারীর ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, হিন্দুদের নাই নাই, হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা কলোনিবাসী, কলোনি বাজারের পুরোনো ব্যবসায়ী কালীলাল, তাকে মার্ডার করা হয়েছে। আমরা কলোনি বাজারে মানববন্ধন করেছি, যদি তাকেও প্রশাসনের হুঁশ না হয় তাহলে আমরা কলোনিবাসী সবাই ঐক্যবদ্ধ হইয়া আমরা থানায় করে আহ্বান জানালাম। যে লোক এই ধরনের কাজ করেছে এবং এর পিছনে জীবন আছে তাদেরকে বন্ধ থাকবে। আমরা এই লোকগুলো তার বিচার চাই। যদি দেশকে তিনি ঢিলে করে শাসন করতে পারবে না, কিন্তু আমাদের কথা সব আমরা জানি। এক কালকে থাকতে পারবে না, যখন আমরা নিজেই এই ঘটনারা ঘটিয়েছে তাদের দাবি হয়, আমি বলেন যারা হত্যাকারী তাদের শাস্তি পাই। এখানে আমরা কান্নাও করতে আসছি, আমরা বিক্ষুব্ধ। এই জনপদ আমরা চাই এটা শান্তির জনপদ হোক। এই জনপদে প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে। কিন্তু নিরাপদে না থাকে এর রুট কোথায়, এই রুট খুঁজে দেখতে হবে। এই যে হত্যাকারী যাকে এ পর্যন্ত শনাক্ত করা হয়েছে, যাকে ধরা হয়েছে, তার ওদের পক্ষে তোমার একটু ঘটনা সম্ভব নয়। এখানে যারা এর পিছনে আছে এই রুট কোথায়, এই রুটটা খুঁজে বের করতে হবে। এখানে নাম্বারের নেতৃত্ব আছেন, যারা আছেন তারাই এখন তার নেতৃত্ব দেন। আপনাদের সামনে এরকম একটি ঘটনা ঘটে যাবে আর আপনারা নিরাপদ নিশ্চিতে চেয়ে থাকবেন, সেটা হতে পারে না। আপনাদের দায় আছে, যারা রাজনৈতিক নেতৃবর্গ আছেন তাদের দায় আছে এই জনপদের মানুষকে শান্তিতে রাখা, সুখে রাখা, নিরাপদে রাখা। প্রশাসনের দায় আছে মানুষকে নিরাপদে রাখা। তারা প্রশাসন থেকে যারা যে ভূমিকাগুলো রাখা হয় ইতিমধ্যে করা হয়েছে, যে তাদের সাথে সাধারণ মানুষের, নিরাপদ মানুষের, নিরাপরাধ মানুষের তার থেকে বেশি দেখা যায় এই সমস্ত অপরাধীদের তাদের কাছে ঘুরে বেড়ায় আর সাধারণ মানুষ সেখানে গায়ে দেয় না। আমরা এই মেয়েরা দেখছি যে মেয়েরা এখানে বসে আছে, ওরা এখন কোথায় যাবে? ওরা পিতৃহারা, ওদের যে অভিভাবক, সেই অভিভাবক আজকে নেই, তাহলে আজকে ওরা কোথায় যাবে? এরকম ঘরে ঘরে আমাদের এখন আতঙ্ক। এই আতঙ্কের জনপদ থেকে একটি শান্তির জনপদে আমরা পরিণত করতে চাই। সেক্ষেত্রে আমাদের থেকে আর রাস্তায় থাকতে হবে, আমাদের চিৎকার হতে হবে। প্রতিটি ঘটনাকে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাবো, ক্ষোভ জানাবো, নিন্দা জানাবো। এখানে আমরা উৎসাহিত করি। আমরা বারবার বলতে চাই, আপনারা তো সরকারি অনেক বেতন ভাতা পান, আপনারা ঘুরে বেড়ান, আপনারা জানেন না কোনো অপরাধী এত বড় অপরাধ ঘটে যাচ্ছে। এই সমস্ত অপরাধীরা ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে আজকে এরকম একটি একটা রাজহত্যারে পরিণত হয়েছে, তারা হায়নায় পরিণত হয়েছে। জনপদ মানুষ একটা নিরাপদে ঘুমোতে পারে না, রাত্রি ঘুমোতে পারে, তাদের চিন্তা হয় কি হবে, মেয়েটি ভালোভাবে থাকতে পারে না, সে চিন্তা করে আমি কিভাবে থাকবো। এরকম একটি অবস্থা, এরকম একটি জনপদ আমরা চাই না। আমরা চাই একটি শান্তিপূর্ণ জনপদ। আমরা চাই সবাই শান্তিতে থাকবে, নির্ঘটনায় থাকবে, সবাই কাজকর্ম করে খায়, কেউ কারো কাছে হাত পেতে খায় না, তারা সাহায্য করে খায় না, যার যার কর্ম করে খায়। কালী ভালো ঘরে দোকানদারি করতো, ব্যবসা করতো, দিন রাত পরিশ্রম করে তাও সে বেঁচে ছিল। সেই জায়গায় হাইনাদের চোখ পড়েছে। হাইনারা তারপরে তার সম্পর্কে বোঝার জন্য
এবং হয়তো উদ্দেশ্যমূলক ভাবে তাকে হত্যা করার জন্য আজকে এই ঘটনা ঘটিয়েছে। সেটা এখন প্রমাণিত আমরা দেখতেছি। অতএব আমরা বলবো যে শিকার কোথায়, এই শিকারগুলো উদ্ঘাটন করতে হবে, উৎপাদন করে যেতে হবে। কারণ আমরা এই জনপদে আর যারা আছে এদের অনেক শিকার আছে, আমরা জানি, অন্যায় জানে, প্রশাসন জানে না এমন কোনো কথা নেই। কারা ওখানে সিন্ডিকেট পেয়েছে, কারা সিন্ডিকেট করে এই অঞ্চলকে দাবিয়ে রাখতে চায়, মানুষকে ভয়ের মধ্যে রাখে, আতঙ্কের মধ্যে রাখে, প্রতিটা মানুষকে ভীতির মধ্যে রাখতেছে, তারা ভীতির মধ্যে রাখে তাদের স্বার্থ তারা আদায় করে যাচ্ছে। এবং এইখানে তারা প্রশাসনের তাদের সহযোগিতা থাকে, সেই সহযোগিতার হার তাদেরকে উপরে নিতে হবে। সাধারণ মানুষের পক্ষে প্রশাসনকে দাঁড়াতে হবে, প্রশাসনকে রাষ্ট্রকে, সরকারকে এবং যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তাদের প্রতি আমাদের আবেদন যে আপনারা এই সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, বিরোধী মানুষ, তাদের কাছে থাকবেন, এগুলো করার কথা নয়। কত ভালো লোক আর কিভাবে সে সমস্ত মানুষের জন্য করে গেছে, শুধু দিয়েই গেছে, তাকে কেউ কিছু দিতে পারে নাই। এমন একটা লোক ছিল আমাদের বাড়ির মধ্যে সবাইকে আমাদের একসাথে রাখার জন্য তার প্রাণপণ চেষ্টা। সেই মানুষটাকে কিভাবে নৃশংসভাবে চুরি খেলার মতো করে হত্যা করা হয়েছে। যে এই হত্যাকাণ্ড যিনি করেছে যত বড় গেল, যত বড় গেল, তাকে আইনের হাতে আনতে হবে। যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়নি তাদেরকে খুব দ্রুত গতিতে গ্রেপ্তার করা হোক। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় অতি দ্রুতভাবে গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছি। আমরা এলাকার পক্ষে বলছি, যারা এর সাথে জড়িত আছে, যারা একে হত্যাকাণ্ডের সাথে হত্যা করার চেষ্টা করেছে, সবাইকে আইনের আওতায় আনা হোক। আমরা আমাদের উপজেলা বিএনপি এবং বিভিন্ন উপজেলা ছাত্রদের পক্ষ থেকে নিন্দা অপপ্রচার জানাই। আমাদের এই যে স্বতন্ত্রের তালিকা বাংলায় অত্যন্ত সক্রিয় বছর হলেন আমরা সর্বনিম্ন আপনারা কোনো বিবাদী নিশ্চিন্ত হিন্দু সবার সঙ্গে সুসংগত কথা বলছেন, মাধ্যমে কিসের কাণ্ডে আজকে তার এই যে নির্মম হত্যা করা হচ্ছে, এই নিম্ন প্রতিবাদ জানাইছে। আমি নাই হিন্দু মুসলিম সকল ধর্ম নির্বিশেষে সবাই প্রতিবাদ আপনার আমার কোনো সিকিউরিটি নাই, কোন ব্যবসা বাণিজ্যের কোনো ঘাঁটি নাই, আপনি রাস্তায় হাইতে নাই কিনা তার কোনো ঘাঁটি নাই। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইনকে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা নির্মূলগুলো বিচার করুন, অবশ্যই যদি বিচার না হয় আমাদের সমাজের ধারণা শুনে দেবেন। ক্যাপ্টেন আলী বল, কশির আলী বল, মজিদ আলী সাহেব কোনো গতি নাই। সাথে বলি এই হত্যাকাণ্ডের সাথে যেই চরিত্র সচিব যদি কোনোভাবে জানতে পারি যে অমন চরিত্র কোনো ফিরে পাওয়া গেছে তার কিন্তু ব্যক্তি আইলাম আমাকে কেউ থাকতে পারেন যখন তখন তারা শুনতে পারি সেটা গরম নেই ঠান্ডায় পৌঁছাতে পারে না। আজকে মানুষ চিন্তা শেষ নিয়ে এই মানুষ এই আমরা অনেক করছি দেশের বর্তমান প্রধানমন্ত্রী ভালো হইতে যায় আমার মনে হয় এই সরকারে হত্যা করা হচ্ছে এক বিশাল বড় করে কিন্তু আপনারা এই
হবে যদি একটা জিনিস ইসলাম হয় আমরা তো ভাই একটা মানুষের সবাই চার পণ্য দিয়ে আর আমাদের কিন্তু গণতন্ত্র আমরা হত্যা করতে ইসলামিক আইনকে হত্যা সেটাই করতে হবে এই হত্যা আমরা করলেই হত্যা মানুষ আছে আপনাদের কালগুলো ভালো আছে প্রার্থনা আছি তার আত্মা যেখানে আছে তিনি যারা ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি তার পরিবারে যারা রয়েছেন তারা যেন এই ভক্তিপূর্ণ পরিণত করতে পারেন পাশাপাশি আরেকটি দাবিতে আমরা সবাই এখানে দাঁড়িয়েছি এই স্বতন্ত্র এমন একজন মানুষ ছিলেন তিনি শুধু বেলগাড়ির মানুষ নয় আমাদের এই রাজ্যে ছিলেন এমন কয়েকজন ব্যবহার করতেন এমন করে মানুষের তিনি অর্জন করতেন এমন করে মানুষের তিনি লেনতেন এই জন্য আজকে আমরা দৈনিক লেনের সমস্ত মানুষ আজকে নষ্ট হতো আজকে এই সিদ্ধান্ত আমরা দাঁড়িয়েছি এই রাস্তায় আমরা বলছি যারা এখানে বেরিয়েছে তারা যেন সর্বোচ্চ পাশাপাশি এই যারা হত্যার সাথে জড়িত হয়েছেন জড়িত আছেন তাদের সর্বোচ্চ শাস্তি হয়